এবারে আলোচনা করব আপনার নামের প্রথম অক্ষর কি পি? আপনি তো নিশ্চয়ই জানেন আপনার নামের অক্ষর পি কিনা। আই কার্ড হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে, স্কুলে পড়াশোনা করছেন, জানতে হবে, গার্জেনকে জিজ্ঞেস করুন এটা কি আমার ভাগ্য অনুসারে রাখা নাকি মন গড়া রাখা। যদি মন গড়া রাখা হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য না, কারণ আপনার তাহলে নেগেটিভ এফেক্টটাই আপনি পাবেন। যে এটার যেটা পজিটিভ বলবো তার নেগেটিভটাই আপনি পাবেন। আসুন, আপনার প্রথম অক্ষর নামে পি। তা প্রথমত মাথায় রাখতে হবে, যদি এই পি অক্ষরে কারো না কারো কোনো জাতক বা জাতিকের বিয়ে হবে, তাহলে আপনি আর পি কে টি, এই আর পি কে টি বাদ দিয়ে বিবাহ স্থির করার চেষ্টা করবেন। আবারও বলি, বিবাহযোগ্য কন্যা হোক, ভাইরা হোক, যারাই বিবাহ মনে করছেন 2025 সালে করবেন, অনেকেরই হবে, তাহলে আর পি কে টি, যদি ফার্স্ট লেটার পি হয় তাহলে এইগুলো বর্জন করে বিয়ে করবেন। আশা করি 2025 সাল আপনার জন্য ভালো। বিবাহিত জীবন না, জীবন তো অনেক লম্বা, 25 সাল দিয়ে তো জীবন হবে না। যদি নামে প্রথম অক্ষর পি হয় এবং সেটা রাশি লগ্ন অনুসারে যদি আপনার ঠিক হয়ে থাকে তাহলে এটাকে মাথায় রাখবেন। তাহলে আদার্স 26 সালের মধ্যে এই কটা লেটার যদি বাদ দিই, ম্যাক্সিমামটা ভালো। কোনটা বেশি ভালো সেটা যখন দেখাবেন তখন আলোচনা করব। আর দেখা গেল খারাপ থাকলে ওই ধরনের প্রেম প্রীতি হবে, ওই ধরনের লোকের সঙ্গে ম্যারেজ হলো যখন মানসিক দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন, মানসিক ডিসব্যালেন্স হলেন, অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে না, সেটা যেন না হয়। নতুন বছর প্রার্থনা করবো সকলের ভালো, কারণ ভালোর জন্যই আলোচনাগুলো করছি। যদি নামের প্রথম অক্ষর আপনার পি হয় তাহলে আপনি পার্টনারশিপ, কোনো ব্যবসা যদি করেন পার্টনারশিপ ব্যবসা করতে পারেন। যদি প্রোমোটার হন তাহলে আপনার 2025 সাল আপনার জন্য খুব ভালো হতেই পারে। আবার প্রোমোটিং বিজনেসে রয়েছে, জয়েন্ট ভেঞ্চারে কোনো করছেন, কারুর জমি রয়েছে, আপনি হচ্ছে ইনভেস্টার করছেন, আপনার জন্য খুব ভালো। যদি পেট্রোলিয়ামজাত দ্রব্যের কোনো ব্যবসা, তো পেট্রোল পাম্পের মালিক, সে পার্টনারশিপ করুন, তাতে কোনো অসুবিধা নেই, আপনার জন্য খুব ভালো হবে। কিন্তু যদি মনে করেন আপনি গাড়ি ঘোড়া সংক্রান্ত বা ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড কোনো ব্যবসা বাণিজ্য করেন তাহলে আপনার জন্য খুব ভালো। কিন্তু ভালো মানে আপনার যদি সত্যি পি ছক অনুসারে রাখা হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে সেইগুলোই আপনার জন্য খারাপ। তাই 2025 সালে নামের অক্ষর পি অথচ ভাগ্য ওরিয়েন্টেড রাখা হয়নি, তাহলে ওই ঘর থেকেই দুর্ঘটনাগুলো ঘটবে। ঠিক সেরকমভাবে আপনি এডুকেশন করছেন, যদি এটা আপনি সায়েন্স বেস এডুকেশন করেন তাহলে আপনার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়া উচিত। যদি আপনি আর্টস বেস এডুকেশন করেন তাহলে আপনার প্রফেশনাল কোর্স করলে হোটেল ম্যানেজমেন্ট পড়া উচিত। যদি জেনারেল এডুকেশন করেন তাহলে বাংলায় অনার্স নিয়ে আপনার জন্য উচিত। পাশাপাশি উচিত মানে হলে আপনার খুব উন্নতি হবে। খুবই করলে আমার কেরিয়ারটা হবে। আমরা এডুকেশন করছি জ্ঞানের জন্য না, জ্ঞানের জন্য তো যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, ওর নিয়ে তো কোনো সমস্যা নেই। যদি কমার্স বেস এডুকেশন করি তাহলে অ্যাকাউন্টেন্সি অনার্স নেওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ। এই নামের প্রথম অক্ষর আপনার পি হয়। আশা করছি অনেকেরই পি অক্ষর দিয়ে নাম রয়েছে এবং অনেকের সত্যি জ্যোতিষকে দেখেই করা আছে, অনেকে জ্যোতিষকে দিয়ে করা নেই, বা আপনি জানেনও না হয়তো যে সত্যি আমার নামের পিটা কি জ্যোতিষকে দিয়ে রেখেছিল কি রাখেনি। তাহলে আপনি যখন আসবেন আমি আপনাকে গাইড করে যে আপনার নামের ফার্স্ট লেটার কী হওয়া উচিত ছিল। হয়তো চেঞ্জ করে দেবো না, তখন ওই ভিজিট তো চেঞ্জ হবে না, নামকরণটা একটা আলাদা পদ্ধতি। যেমন অনেকে বুঝতে পারি বাস্তু সমস্যা আছে, কিন্তু বাস্তু সমস্যার বিচারটা তো হবে না। আপনি এমনি দেখাতে এসে বাস্তু বিচার হবে না, বাস্তু একটা নির্দিষ্ট আলাদা বিচার। যেমন আপনি দেখাতে গেলে একটা হাত দেখি, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম, কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি, বাস্তু হচ্ছে ল্যান্ড জমি, সেই মাপটা নিয়ে আসতে হয়, সব আলাদা, বোঝানোর জন্য বলা। ঠিক এই জিনিসগুলোকে এইভাবে আপনারা ভাগ করুন, দেখবেন এই 2025 সাল আপনার জন্য ভালো। তাহলে এডুকেশনের পার্টও বললাম, বিয়ের কী কী অক্ষরকে মেলাবেন বা কী কী অক্ষরকে মেলাবেন না, বা 26 লেটারই ভালো, কয়েকটা লেটার যদি বাদ দিয়ে আর পি কেটি বাদ দিলে। পাশাপাশি যদি চাকরি করি তাহলে অবভিয়াসলি চাকরি নতুন করে অ্যাপ্লাই করবো, এবং জন্মস্থানের বাইরে থেকেই চাকরি অ্যাপ্লাই এখন থেকে এমন করে করবেন যাতে আপনার বাইরে হয়। ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তাহলে চাকরি সূত্রে বাইরে যাওয়া, আপনি ওয়েস্ট বেঙ্গল অন্য কোনো জেলাতে ডিস্ট্রিক্টে রয়েছেন, অন্য কোনো রাজ্যে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, তা আপনি অন্য জায়গাগুলো করবেন। তো কোন জায়গাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যখন আপনাকে দেখবে তখন গাইড করতে পারবো। কিন্তু সার্বিক ক্ষেত্রে বলবার বা বোঝাবার আমি চেষ্টা করছি, যাদের নামের অক্ষর পি 2025 সাল ভালো, এটা তো অবভিয়াসলি আমি প্রার্থনা করবো। কিন্তু আমি প্রার্থনা করলে তো মানুষের জীবনযাত্রার মান বদলাবে না। আপনার ভাগ্যে যেটা আছে সেটাই কিন্তু হবে, সেটা আমি গাইড করতে পারি। আপনার কী আছে, সত্যি বিদেশ যাবেন
চাকরি সূত্রে, না বিবাহ সূত্রে, না ব্যবসার সূত্রে। সেই গাইডেন্সটা আমি দিতে পারি না। চাকরি পাননি, এবার 25 সালের চাকরিটা কি সত্যি পাবেন, বা এতদিন পাননি কেন, করতে সমস্যাটা কোথায় ছিল, সে তো আমি গাইড করব। বা এতদিন বিয়ে হয়নি, বিয়ে স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে এই বছর বিয়ে হবে কিনা। তাই এই জন্য যখন দেখাতে আসবে আমি তখন নামের স্পেলিং নিই, তাকেই লিখতে বলি যে নামটা ঠিক আছে কিনা, এটা কিন্তু বিরাট একটা গুরুত্ব। চেষ্টা করেন বয়স যদি থাকে নামকরণটা সময় সুযোগ অনুসারে ঠিক থাকলে খুবই ভালো, না থাকলে নামটা পরবর্তীকালে চেঞ্জ করুন। নাম হচ্ছে আপনার জীবনেরই কিন্তু